মুখে অনেকেই টাকা তুচ্ছ বলে থাকি, অর্থ অনর্থের মূল বলে থাকি। জগৎটা এমনই ভয়ানক স্থান যে টাকা না থাকলে তার কোথাও স্থান নেই। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, টাকা ছাড়া সংসার টেকে না, টাকা ছাড়া সম্পর্ক টিকে না, টাকা ছাড়া আসলে কোনো কিছুই হয় না। টাকা এমনই একটা জিনিস, যদিও এটা কাগজের, কিন্তু এর মূল্য অনেক অনেক বেশি। টাকা মানুষকে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে ঠেলে দেয়। টাকার জন্য মানুষ পরিবার পরিজনকে ফেলে দিয়ে রেখে গিয়ে বিদেশে পড়ে থাকে বছরের পর বছর। আর সেই টাকা দিয়ে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্ত্রী সবাই ভরণ পোষণ করে থাকে। টাকাকে আসলে তুচ্ছ বলা ঠিক হবে না, টাকা অমূল্য। টাকা ছাড়া কিছুই হয় না। মানব জীবন টাকার দেয়ালে বন্দী। টাকা ছাড়া জীবন মূল্যহীন। টাকা না থাকলে আত্মীয় স্বজন কেউ কাউকে দাম দেয় না। আর বর্তমান যুগটা তো এমনই পড়েছে, যার টাকা আছে তাকে সবাই সম্মান করে। আগে আদর্শকে সম্মান করতো মানুষ, এখন টাকাকে সম্মান করে। যার গাড়ি আছে, বাড়ি আছে, তাকে সম্মান করে। টাকা, শুধু টাকা। টাকা আমাদেরকে অনেক উপরে উঠিয়ে দেয়, আবার টাকা আমাদেরকে অনেক নিচেও নামিয়ে দেয়। কারণ টাকার জন্য আমরা অনেক নিচে নেমে যাই, যে টাকা আমাকে ইনকাম করতেই হবে, এবং ইনকামের জন্য যখন যে পথ দরকার সেই পথটা অনেকেই বেছে নেয়। যার জন্য টাকা আসলেই জীবন ধারণের জন্য, জীবন জীবিকার জন্য টাকা খুব বেশি প্রয়োজন। তবে টাকাকে এমন প্রয়োজন মনে করা যাবে না যে টাকা আমাকে জীবনটাই ধ্বংস করে দিবে, আমার পরিবারকে ধ্বংস করে দিবে। টাকাকে এমনভাবে চিন্তা করা যাবে না। টাকা প্রয়োজন অবশ্যই জীবন ধারণের জন্য, জীবন জীবিকার জন্য টাকা খুবই প্রয়োজন। কিন্তু টাকার জন্য আমরা কখনই নিজেকে বিলিয়ে দেব না। টাকার জন্য কারো কাছে বিক্রি হয়ে যাব না। আমরা এমনভাবে জীবন যাপন করব, আমাদের চাহিদাকে দমিয়ে রাখব। যত বেশি চাহিদা থাকবে তত বেশি প্রয়োজন আমাদের টাকার হবে। সেই জন্য আমাদের চাহিদাকে দমিয়ে রাখতে হবে। অনেক বেশি চাহিদা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর সেজন্যই বলবো, সবাই আমরা টাকার পিছনে না দৌড়ে একটু চিন্তা ভাবনা করব, যে আমার যদি জীবনটা সুন্দর মতো চলে যাচ্ছে, আমি আমার সন্তান সন্ততি নিয়ে, আমার পরিবার নিয়ে খেয়ে পরে বেশ ভালো আছি।